তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আচ্ছা বলো তো, গণেশ চতুর্থী 11 দিন ধরেই কেন সেলিব্রেট করা হয়? ধার্মিক গ্রন্থ অনুযায়ী একবার মহর্ষি বেদব্যাসের ওপর মহাভারত লিখবার দায়িত্ব এসে পড়েছিল, কিন্তু সেটা তিনি একা একা করতে বেশ সমস্যায় পড়েছিলেন। তখন গণেশা ওনাকে সাহায্য করতে এসেছিলেন, কিন্তু একটাই শর্তে, গণেশা পুরোটা লিখে দেবেন যদি বেদব্যাসজি একবারও না থেমে পুরো মহাভারতটা পাঠ করতে পারেন। ব্যাস, আর কি। তাই 10 দিন ধরে বেদব্যাসজি চোখ বন্ধ করে পুরো মহাভারতটা বলতে থাকে, আর গণেশা সাথে সাথে লিখতে থাকে। কিন্তু 10 দিন পর চোখ খুলে বেদব্যাসজি দেখলেন বিগত 10 দিন ধরে টানা লিখবার ফলে শ্রী গণেশের শরীরের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেছে। তখন উনি গণেশজিকে পাশের কুণ্ডতে নিয়ে গিয়ে স্নান করিয়েছিলেন যেন তার শরীরের তাপমাত্রা কমে। কথিত আছে সেই জন্যেই 10 দিন অবধি এত ধুমধাম করে গণপতি বাপ্পার পুজো করা হয়, আর 11 দিনের মাথায় অনন্ত চতুর্দশীর দিন বাপ্পাকে জলে বিসর্জন করা হয়।